সংসদের মতো জায়গায় যদি মহিলাদের, নারীদের, মেয়েদের, মর্নাসদের, ফিমেলদের, গার্লদের নেকাব, হিজাব, বোরকা নিয়ে মানে টিটকানি করা হয়, ছোট করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, হিজাব দিয়ে যদি কারো মুখ মণ্ডল মাউথ আটকানো থাকে, সেটার উপর ডিপেন্ড করে যদি প্রশ্ন করা হয় যে বুঝলাম না তো কারা আপনারা, তাহলে বাংলাদেশের সংসদ ভবন ছাড়াও তো নারীরা অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে কাজ করার, ওয়ার্ক করার জায়গা আছে নাকি? মানে আমি ওটা বুঝতে চাচ্ছি যে বাংলাদেশের সংসদে, মহান সংসদে যেই কয়জন নারীরা যাচ্ছে তাদের পাবলিক ওয়ার্কের জন্য, দায়িত্বের জায়গার জন্য, তারা নির্বাচিত হয়েছে একটা সিস্টেমে এসে, তাদের সংসদে গিয়ে তারা কাজ করছে, সেই জন্য কয়েকজন নারী যাচ্ছে। এই ছাড়া তো বিশাল একটা নারী জনগোষ্ঠী, বিশাল একটা নারীর সংখ্যা, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জব করতেছে, যাইতে হচ্ছে প্রতিদিন। কারো নাইট করতে হচ্ছে, কারো ইভিনিং করতে হচ্ছে, কারো মর্নিং করতে হচ্ছে। তাহলে সংসদের মতো জায়গায় যদি প্রশ্ন করা হয় দাঁড়াইয়া যে বুঝলাম না তো আপনারা কারা, মুখমণ্ডল ঢাকা হিজাব দিয়া, নেকাব দিয়া, সেই জন্য তাহলে বাংলাদেশের অন্য অন্য প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে তাহলে নারীদের স্বাধীনতা, নারীদের ফ্রি কিংডম কোথায়? আগে আমরা প্রশ্ন করি যে বাংলাদেশে নিকাব, হিজাব, বোরকা পরা জায়েজ কিনা, এটা পরা যাবে কিনা, এটার বিধান আছে কিনা, কিংবা এটা আমাদের সংবিধানে আছে কিনা, যে বাংলাদেশে নিকাব, হিজাব, বোরকা এগুলো পরা যাবে কিনা, এগুলো মেয়েরা পড়তে পারবে কিনা। যদি ওইখানে আমরা পাশ পেয়ে যাই যে বাংলাদেশে নিকাব, হিজাব পরা এটা আইনে আছে, এটা পড়তে বাধা নাই, যদি আমরা ওইখানে পাশ হয়ে যাই যে ওকে পরা যাবে, তাহলে সংসদের মতো জায়গায় সে কিন্তু বলছে, যিনি দাঁড়ায়, এবং অবাক করা বিষয়, যিনি এই কথা বলতেছে যে বুঝলাম না তো আপনারা কারা, তিনি পাক্কা পাঞ্জাবি পরা, টুপি পরা, সাদা টুপি পাঞ্জাবি, মানে মুখে বিশাল দাড়ি, সে কেন খুঁজতে যাচ্ছে যে বুঝলাম না আপনি কারা? এবং সে কিন্তু এটাও বলছে যে তাদের মেধা ভালো, কিছু কথা শুনেছি, ফিউচার আছে, তারা দেশের জন্য ভালো করবে, এই টাইপের কথাবার্তা। সে হিজাব পরে যাক, সে মাস্ক পরে মুখ আটকায়া যাক, সে বোরকা পরে যাক, এইটা তো ফাইন্ড আউট করার যে এই ব্যক্তি নারী সংরক্ষিত আসনের এমপি কিনা, নির্বাচিত এমপি কিনা, বিরোধী দলের এমপি কিনা, এটা তো জাস্টিফাই করার দায়িত্ব তো অন্য সংসদ সদস্যকে দেওয়া হয় নাই। আবার কথায় ভুল হলে বলতে হবে ভাই, পাঁচাটার সুযোগ নাই, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। মানুষ বাঁচে কয়দিন? মিথ্যাকে সাপোর্ট করা, মিথ্যাকে আশ্রয় দেওয়া, এটা কারো ডিকশনারিতে থাকা উচিত না। আমার পয়েন্টটা ধরেন যে একজন নারী, সে সংরক্ষিত আসন হোক, নির্বাচিত নারী হোক, অনির্বাচিত হোক, তার সংসদে ঢোকার অ্যাক্সেস সে পাইছে, তার কার্ড আছে, বুঝতে পারলেন কিনা? তো সে সংসদে যেহেতু ঢুকতে পারছে, এখানে তো প্রশ্ন করার কিছু নাই যে বুঝলাম না আপনি কেডা। এখানে যদি প্রশ্ন করতে হয়, সেখানে ক্যামেরা নাই, সেখানে সিকিউরিটি গার্ড নাই, সেখানে ঢোকার সময় তাদের নাম লিস্ট দেখা হয় না, চেক করে ঢুকানো হয় না। সেখানে আপনি সংসদে দাঁড়াইয়া যদি প্রশ্ন করেন যে আপনি কেডা, আপনি তো তাহলে তাকে জানতে চান নাই যে আপনি কে, আপনি তো তার মুখটা দেখতে চাইছেন ভাইয়া। সে যদি হিজাব, নেকাব, বোরকায় থেকে দেশের জন্য কথা বলতে পারে, দেশকে সংস্কারের পক্ষে আওয়াজ তুলতে পারে, কাজ করতে পারে দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপনার হিজাব খোলার তো তার দরকার নাই, বোরকা খোলার তো দরকার নাই। যদি খুলতে হয় সেটা চেকিং খুলবে, তাকে দেখবে যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, যে নারী সংরক্ষিত আসনের এমপি কিনা, নির্বাচিত এমপি কিনা, সংসদ সদস্য কি না, সেটা সংসদ সদস্যের সিকিউরিটি তারা তাদের সিস্টেম অনুযায়ী চেক করবে। তার তো সংসদে ঢোকার রাইট আছে, সে তো ঢুকছে, সে এখন হিজাব পরে ঢুকবে কি ঢুকবে না সেটা খোঁজা উচিত। সেই জায়গায় আমাদের প্রশ্ন করা উচিত যে মহান সংসদে হিজাব পরে, বোরকা পরে ঢোকা যাবে কিনা। সেখানেও যদি আমরা পাশ হয়ে যাই যে এরকম কোনো বিধিমালা নাই, এরকম কোনো বিধান নাই যে বোরকা পরে, হিজাব পরে ঢোকা যাবে না বাংলাদেশের সংসদে, তাহলে আপনি কি প্রশ্ন করতেন? কিন্তু প্রশ্ন তো সেখানে না, প্রশ্ন হচ্ছে জ্বালা, অন্তরে জ্বালা, যে দেখার আকাঙ্ক্ষা। একবার করবেন ছাত্রলীগ, একবার করবেন জাতীয় পার্টি, একবার আসবেন বিএনপি, তো মন হরেক জায়গায় হরেক রকম ঘুরলে তো এরকম হবেই।
আমি ওটা বুঝাতে চাচ্ছি যে মহান সংসদে দাঁড়াইয়া সংসদ সদস্য যদি অন্য সংসদ সদস্য প্রশ্ন করতে পারে যে আপনি কেডা, মানে বোকরা হিসাবের জন্য দেখা যাচ্ছে না তাকে, তাহলে বাংলাদেশের অন্য প্রাইভেট সরকারি মালিকানা প্রতিষ্ঠান, গার্মেন্টস বলেন বা মানে গার্মেন্টস বললাম এই জন্য যে প্রতিষ্ঠানগুলো বললাম, হসপিটাল আছে, ব্যাংক আছে, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান আছে, তো সেখানে তো হিজাব পরে বোকরা পরে যদি কেউ চাকরি করতে চায়, জব করতে চায়, তো সেই সুযোগ তো নাই যে সংসদেই প্রশ্ন করা হয় যে আপনি কেডা। তাহলে সেখানে নারীরা কিভাবে যাবে, তাদের ফ্রি কিংডম নিয়ে কিভাবে কাজ করবে?